সাত শ্রেণীর মানুষের দোয়া এ রাতে কবুল হয় না। কয় শ্রেণীর? হিংসা যত জায়গা আছে সব হিংসা এখন আমাদের এই টুপিওয়ালাদের ভিতরে। কথা বলে বাংলাদেশে প্রায় 48,500 পীর আছে। এরা যদি বাংলার জমিনে নামে ইসলাম নিয়ে তামাশা করার কারণ ক্ষমতা নাই। জয় বলে ঠিক কিনা ভাই আমার? এখন আমাদের হিংসা কালে টুপির মধ্যে কথা বলছেন না কেন? হাড়াতা উসত দেখতে পারে না, উসতা হাড়াত দেখতে পারে না। ও বলে কাফের, ও বলে মুনাফিক, ও বলে তরিকাই নাই, ও বলে নামাজ হয় না, এ বলে রোজা করে লাভ কি? এই কথা বলছেন না কেন ভাই? এই যে ঠেলা ঠেলি গুতাগুতি, আমরা শেষ। আমরা কি ওরে একজন নামাজে আসতে তো ওর আরো তেল মাখা যাতে আরো নামাজে আসে, ওর খুচা মেরে বের করার কোনো দরকার তোর আছে? আমি ছোট্ট একটা আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। সূরাটার নাম সূরাতুদ দুখান। বলেন তো কি সূরা? দুখানের একটা আয়াত। এই আয়াতের আলোকে আমি অল্প কিছু কথা আপনাদের শরণার্থে বলতে চাই। আল্লাহ তাআলা যেন আমাদেরকে কবুল করে নেন। জবান খুলে বলেন আমিন। আমার ভাইয়ের, আমার বন্ধুরা, কান্তপুরা বন্ধুরা, আমার তাম পৃথিবীতে যেখানে সমস্যা বলেন তো দেখি সমাধান দেবে মোল্লা না আল্লাহ? জবান খুলে বলেন কে? আমার ভাইয়েরা, আজকে ছোট ছোট মাসলা মাসাইল নিয়ে যারা মত পার্থক্য করতে চান সবকিছু ভুলে যান। আসুন আজকের এই ঈদগার ময়দান থেকে ইরাদা করব আমরা ফরজ যে বিষয়গুলো তা মেনে নেব। ফরজ নিয়ে যদি কেউ উল্টা পাল্টা করে আমাদের সাথে তাদের কোনো সম্পর্ক নাই। কিন্তু ছোটখাটো বিষয় নফল ইবাদত নিয়ে আমরা মত পার্থক্য করে নিজেদের ভিতরে কোনো বিভ্রান্তি তৈরি করব না। ফরজ হলো নামাজ, ফরজ হলো রোজা, ফরজ হলো হজ, ফরজ হলো যাকাত, এগুলো নিয়ে আমাদের মাথা ব্যথা নেই। এক কথা বলছেন না কেন? আমাদের মাথা ব্যথা কিরা 5 কলি, কিরা 10 কলি, কিরা ভাড়া, কিরা জুব্বা, এইগুলো নিয়েই আমাদের মাথা ব্যথা। আমার ভাইরা, আমি আপনাদের সামনে সংক্ষিপ্ত আকারে স্লাইড ভাবে যেটা কথাটা বলতে চাচ্ছি, আজকে যে শবে বারাত, এটা নিয়ে বাড়াবাড়ি করার কিছু নাই। ইবাদত করবেন সওয়াব হবে, ইবাদত করবেন না সওয়াব হবে না। কথা ঠিক কিনা? আমার ভাইয়েরা, কলিজার টুকরা সালদার মুসলমানেরা, খুব ভালোভাবে বোঝা লাগবে। একটা আয়াত এখানে আমি তেলাওয়াত করেছি। কোরআনের কোন আয়াতে আল্লাহর বান্দারা শবে বারাত বিস্তারিত এভাবে কোনো আয়াত আমি পাই নাই। তবে একটা সুননিম যেটাকে বলা হয় তাজ দেওয়ার মতো একটা মাত্র আয়াত আছে। ওই আয়াতটার নাম হলো সূরাতুদ দুখানের 3 নাম্বার আয়াত। আমি আপনাদের ভুলের ভিতরে নয়, আমি সংক্ষিপ্ত আকারে বলতে চাই। আমার ভাইরা বলে, এই যে আপনাদের ঈদগার ময়দান, মনে করেন এইটা সাফ করার জন্য একটা জোন নিয়েছেন, জোন বা কামলা, এর নির্ধারিত সময় আপনি দিয়ে দিয়েছেন। 8টা থেকে বেলা 2টা পর্যন্ত এই ঈদগার কাজ করবেন আল্লাহর বান্দারা। এরপরে তোমার হাজিরা দেওয়া হবে 1000 টাকা। আমার সঙ্গে বলেন তো সময় কতটুকু? 8টা থেকে বলেন বলেন, এখানে বলা লাগবে কিছু কথা। 8টা থেকে এখন ওই লোক কাজ করতে করতে দেখতেছে একদিক সাফ হয়ে গেছে, আর একটা দিক এখনো সাফ হয় নাই। নির্ধারিত সময় হলো আমার ভাইয়েরা 2টা পর্যন্ত। এখন যদি ওই মানুষ মনে করে না এটা তো আল্লাহর ঘরের কাজ, কি করব দেখি, আমার যদি 5টাও বাজে আমি এই কাজটুকু পরিষ্কার করব। এই যে 8টা থেকে 2টা, এটা হলো ফরজ। এটা কি বলেন বলেন? এটা হলো ফরজ। আর এই যে 2টার পরের থেকে 5টা পর্যন্ত যে কাজ করলো আমার ভাইয়েরা, এইটা হলো নফল। এই 2টা থেকে 5টা, 3, 4, 5, এই 3 ঘন্টা সময় এইটা হলো নফল। আর এই নফল ইবাদত করার সময় হলো নিসফ শাবান, তার মানে এইটাই হলো শবে বারাত। এর চাইতে বোঝানোর কোয়ালিটি আমার কাছে নাই। এ নিয়ে তর্ক বিতর্ক কিছু করার নাই। এখন আমি জানতে চাই, 2টার পরে যদি 2 ঘন্টা কাজ বেশি করে দেয়, শালদার মানুষ বেজার হবে? বলেন বলেন বলেন, খুশি না বেজার? আল্লাহর বান্দারা আল্লাহর তরফ থেকে নির্ধারিত নামাজ, রোজা, হজ, যাকাত, এগুলো ফরজিয়াত ব্যাপার আমার ভাইরা। এরপরে অতিরিক্ত যে পয়েন্টগুলো আছে আমার ভাইরা, এই পয়েন্টগুলো যদি কেউ আমল করে আল্লাহর কাছ থেকে আরো বেশি নিকটবর্তী হয়ে যায়। তার মানে অতিরিক্ত যে আমলগুলো আছে আল্লাহর কাছ থেকে আরো বেশি কাছে যাওয়ার জন্য যে ইবাদতগুলো দরকার, ওইটা হলো নফল ইবাদত। আর এই নফল ইবাদতের রাত হলো শবে বারাত। কথা বলেন না কেন ভাইরা? আল্লাহ তাআলা ডাক দিয়ে বলেন, ইন্না
আনজালনাহু ফি লাইলাতিন মুবারাক। একটু জোরে গিয়ার বাড়ান, বলেন আল্লাহু আকবার। আল্লাহ তাআলা ডাক দিয়ে বলেন ইন্না মানে নিশ্চয়, আনজালনা আমি আল্লাহ নাজিল করেছি, হু মানে মুহাম্মদ তোমার উপরে, ফি মানে মধ্যে, লাইলুন মানে রাত্র, মুবারাকান মানে বরকতময় একটা রাত। এখানে তিনটা মুফাসসির আমার ভাইয়েরা অভিমত দিয়েছে। মনে হয় কোরআন নাজিল হয় দুইটা ভাবে। আল্লাহর বান্দারা মনে হলো যেন এই সূরাটা প্রথম নাজিল হয়, কিন্তু এরপরে সূরাতুল কদর যখন নাজিল হয় তখন আর এইটার বিষয়ে কোনো মতভেদ নাই। সূরা কদরের ভিতরে আমার আল্লাহ একেবারে স্পষ্ট করে দিয়েছে, কোরআন একবারে লাউহে মাহফুজে নাজিল হয়, ওইটা এই রাত নয়, ওইটা হলো লাইলাতুল কদর। জবান খুলে বলেন আল্লাহু আকবার। তবে এই যে মুবারাকান এই শব্দের ভিতরে 10টা রাত আছে। কয়টা? জোরে বলেন, জোরে বলেন। 10টা রাত কেন দিলেন? আল্লাহ চাই বান্দাদেরকে জাহান্নামের অতল গহ্বর থেকে মুক্তি দিয়ে। আমার আল্লাহ সব সময় চায় আমার বান্দাদেরকে জান্নাতে দিতে। সুবহানাল্লাহ বলবেন না? এমন একটা সময়, এমন একটা রাত আসবে, এমন একটা সময়, এমন একটা দিবস আসবে, লিয়াউমিল লা রাইবা ফি, যে দিবসের ভিতরে কোনো সন্দেহ নাই। ওই দিবসে আমার ভাইয়েরা এমন এমন ভয়াবহ অবস্থা হবে, মা তার সন্তানের পরিচয় দেবে না, সন্তান তার মায়ের পরিচয় দেবে না। সবাই যেন নফসি নফসি করতে থাকবে। আমার ভাইয়েরা ওই ময়দানে আমার আল্লাহ চাইবে, দেখি আমার কোন বান্দার আমল নামায় একটু ছোটখাটো ছিঁড়া ফাটা কোনো আমল আছে কিনা। এর বদৌলতে হলেও আমি আল্লাহ রব্বুল আলামিন আমার বান্দাকে জান্নাত দিতে চাই। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ ডাকতে বলেন ইন্না আনজালনাহু ফি লাইলাতিন মুবারাকাতিন ইন্না কুন্না মুনজিরিন। আল্লাহ ডাক দিয়ে বলে বরকতময় এই রাতটা দিয়ে আমার আল্লাহ রাব্বুল আলামিন 1 নয় 2 নয় 10টা রাতকে বুঝিয়েছেন। আমার ভাইয়েরা, 1 নম্বরে এই পৃথিবীর ভিতরে সবচাইতে দামি রাতের নাম হলো কদর। সুবহানাল্লাহ বলবেন না? লাইলাতুল কদর কেন আমার ভাইয়েরা আল্লাহ ডাকতে বলেন ওয়াল আসরি ইন্নাল ইনসানা লাফি খুসর। জবান খুলে বলেন আল্লাহু আকবার। বলে সময়ের কসম, আমি আল্লাহ সময়ের কসম দিলাম কেন? শোনো, মানুষের জীবনের সময় হলো নির্ধারিত সময়। কয়দিন বাঁচবে, কয় অবস্থায় বাঁচবে, কোন জায়গায় মরবে, একমাত্র আল্লাহ ছাড়া কেউ জানে জানে জানে। আমার ভাইয়েরা, এখন আমি মাওলানা হাফিজুর ওয়াজ করতেছি, হয়তো ভাই এই সালদার মসজিদ থেকে মাইকিং হয়ে যেতে পারে, বড় মসজিদের ইমাম সাহেব আর নাই। আল্লাহর বান্দারা এরপরের জানাজাটা হয়তো বা আমার হতে পারে। আল্লাহর বান্দারা এই দুনিয়াটা থাকার জায়গা নয়, আমাদের যে চিরস্থায়ী জায়গা তার নাম হলো পরকাল। আল্লাহর বান্দারা একান্ত আপনজনের আমার, কিন্তু আমার আল্লাহ মানুষদেরকে তৈরি করেছে ভালোবেসে, অহংকার করে, মোহাব্বত করে। আল্লাহ চাই আল্লাহর বান্দাদেরকে মাফ করে আল্লাহর জান্নাতে দেওয়ার জন্য। সুবহানাল্লাহ। এই জন্য আমার আল্লাহ ইমানদারদের জন্য 10টা রাত দিয়েছেন। জবান খুলে বলেন কয়টা? এই পৃথিবীতে যত রাত আছে, এই রাতের ভিতরে 1 নাম্বার রাত হলো কদর। 1 নাম্বার কি? জোরে বলেন। আল্লাহর নবী আমার যখনই দেখতেছে এই পৃথিবীর মানুষগুলো হায়াত পায় 1000 বছর, এই পৃথিবীর মানুষগুলো হায়াত পায় আল্লাহর বান্দারা 900 বছর। এই পৃথিবীর হযরত আদম আলাইহিস সালামের জামানায় হায়াত পেয়েছে 2000 বছর। অথচ মুহাম্মদের যে অনুসারী, যে উম্মত হবে, এদের হায়াত হলো 100 200 তার উপরে নাই। আল্লাহর নবী বললেন, এত অল্প সময়ে আমার বান্দারা যখন ভুল করবে, বলো আল্লাহ বলো, মাপ পাওয়ার কেমন কি সুযোগ পাবে? আমার আল্লাহ ডাকতে বলে, এদের হায়াত দিয়েছি কম, কিন্তু বোনাস দিয়েছি বেশি। বোনাস যে রাতগুলো আছে এর ভিতরে যদি আমার আল্লাহর কাছে সেজদা দেয়, আল্লাহর কাছে চায়, আমি আল্লাহ হাজার হাজার মাসের উত্তম রাত তোমার উম্মতকে দান করে দেব। সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, এই জন্য লাইলাতুল
লাইলাতুল কদর যারা পেয়ে যায়, আমার আল্লাহ ডাক দিয়ে বলে এই রাত এমন একটা রাত হাজার হাজার মাসের রাতের চাইতে আমার আল্লাহ উত্তম বানিয়ে দিয়েছেন একটা রাত। জবান খুলে বলেন ওই রাতের নাম কি? বলেন বলেন। লাইলাতুল কদর। আমার ভাইয়েরা, আমরা পাই রমজান মাসের শেষ 10 দিনের ভিতরে। এখন আপনি বলবেন আল্লাহ কি একটা রাতের ভিতরে সীমাবদ্ধ করে দিতে পেরেছিল না? আল্লাহর নবীকে আল্লাহ আগে জানাইছিল, কিন্তু আল্লাহ চাই বান্দার সঙ্গে আল্লাহর সম্পর্কটা একটু বেশি করার জন্য। এই জন্য শেষের যে 10টা রাত আছে, এই 10টা রাতের বিজয় রজনীর ভিতরে আমার আল্লাহ রব্বুল আলামিন লাইলাতুল কদর রেখেছেন। বলেন সুবহানাল্লাহ। এক নম্বরে কি বলেন? এইবার আসেন 2 নম্বর হলো 2 ঈদের রাত। কয়দের রাত? 2 ঈদের রাত। আমার ভাইয়েরা, ও এলাকার ভাইয়েরা শুনে নেন, আমার আল্লাহর কাছে 2 নাম্বার যে রাতের মর্যাদা, ওইটা হলো 2 ঈদের রাত। একটা হলো ঈদুল ফিতর আর একটা হলো ঈদুল আজহা। এই 2টা রাত্রেও যদি কোনো বান্দা সিজদায় পড়ে আল্লাহর কাছে যায়, আমার আল্লাহ রাব্বুল আলামিন তার জীবনের গুনাহ মাফ করে দেয়। এই মুবারাকান শব্দ দিয়ে কিন্তু লাইলাতুল কদর না, এটা দিয়ে 10টা রাত বুঝিয়েছে। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ ডাক দিয়ে বলে কেন দিলাম শুনে নে, ইন্না কুন্না মুনজিরিন, আমি আমার বান্দাদেরকে সতর্ক করাতে চাই যাতে করে আমার বান্দারা জাহান্নামের পথ ছেড়ে দেয়, আল্লাহর জান্নাতের পথটা ধরে নিতে পারে। বলেন সুবহানাল্লাহ। আমার ভাইয়ের, আমার বন্ধুরা, তাহলে 2 নাম্বার রাত, সেইটার নাম হলো 2 ঈদের রাত। 2 ঈদের। আমি মূল আলোচনায় যাব, আমার ভাইয়ের একটু সময় দেন, কিন্তু উঠাউঠি করলে কিন্তু আমি মোনাজাত করবো। এই 2টা একটা মনে গুঁড়ো কিমড়ে কামড়াচ্ছে। আসেন দোয়া করে দিই, দরকার নাই। আরে উঠলে আমি দোয়া করে দেবো ভাই। আমি একবারে ধারে করি আপনাদের কাছে আসেনি। আমি মনে করছেন এলাকার হুজুর, আধা ঘন্টা বসতে পারবে না তো এই অনুষ্ঠান করার দরকার কি? ভাইয়ের, আমার বন্ধুরা, আমার 2 নাম্বার রাত ঈদের রাত। এই ঈদের রাত। ঈদ মানে আনন্দ। ঈদ মানে কি বলেন বলেন? এখন আমরা মুসলমানরা ঈদ মানে আনন্দ বেছে নিয়েছি। বাড়ির কর্নারে 2টা বক্স বাজবে ডুগ 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 করে। কথা বলছেন না কেন? আলো দিয়ে সুন্দর করে সাজানো লাগবে। আর নিজের বাড়ি যে নর্তকী গুলো আছে, নিজের বউ ছেলে মেয়ে, এগুলোকে নর্তকী বানায়, বলে দে বেলি ড্যান্স। কথা বলছেন না কেন? এই আনন্দ মুসলমানদের আনন্দ নয়। মুসলমানদের আনন্দ হলো ঈদের এই রজনীতে আল্লাহর সিজদায় পড়ে আল্লাহর কাছে বলবে, আল্লাহ একটা বছর কাটিয়ে ফেললাম, জানি না কত গুনাহ করেছে, আল্লাহ এই রাতটা তোমার কাছে পছন্দ, আল্লাহ তুমি আমার জীবনের গুনাহ মাফ করে দাও, আমার পরিবারস্থ মানুষগুলোকে দ্বীনের পথে কবুল করে নাও। ঠিক কিনা? আমার ভাইয়েরা, ঈদের দিন আল্লাহর বান্দারা খলিফাতুল মুসলিমিন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা দরজা বন্ধ করে দিয়েছে। আল্লাহর সিজদায় পড়ে গুনগুন গুনগুন করে কান্না করতেছেন। সাহাবীরা চিন্তা করলো, সবাই তো ঈদগার ময়দানে আছে, হযরত ওমর নাই। ওমর কই কই? বাড়িতে যে দেখতেছে ওমর কোনো জায়গায় পাওয়া যায় না। কিন্তু ওমরের, আমার ভাইরা, দরজাটা খোলা নাই, দরজাটা আটকানো, ভিতর থেকে আওয়াজ আসতেছে। একটা এতিম মানুষ যেভাবে আল্লাহর বান্দারা না বাপ মা না থাকার কারণে কান্না করে, ওই মানুষটা আল্লাহর কাছে কাঁদতেছে। সবাই আশ্চর্য হয়ে গেল, না জানি ঘরের ভিতরে কি হয়েছে। আল্লাহর বান্দারা জোরে জোরে ধাক্কা দেয়। হযরত ওমরের দরজা খোলার পরে দেখতেছে হযরত ওমরের চোখ দিয়ে টপ 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 করে পানি পড়তেছে। বলেন আল্লাহু আকবার। সাহাবীরা ডাক দিয়ে বলে, ওমর, ও ওমর, জানতে চাই কেন এত কান্না করতেছো? ওমর ডাক দিয়ে বলে, জানো না, আজকে হলো ঈদুল ফিতর। এই ঈদুল ফিতরেও যদি আমার আল্লাহ আমারে মাফ না করে, আমি কার কাছে যে দাঁড়াবো? আমার তো কোনো জায়গা নাই। সাহাবীরা ডাক দিয়ে বলে, ওমর রে, ও ওমর, জানি তো জানি,
10টা মানুষের জান্নাতের সার্টিফিকেট আল্লাহ দান করে দিয়েছে। ওমর ডাক দিয়ে বলে, শোনো রে, শুধুমাত্র নবী রাসূলদের ঈমান হলো নিরাপদ, নবী রাসূলবাদীর কারোর ঈমান নিরাপদ নাই। জানি না কখন মুনাফিক হয়ে যায়, জানি না কখন কাফের হয়ে যায়। আর আমরা 2 ওয়াক্ত নামাজ পড়ি, আর বেনামাজি দেখলে জাহান্নামী জাহান্নামী বলি। জান্নাত আমার বাপের না, জান্নাত আমার আল্লাহর হাতে, ঠিক কিনা? কার দোয়া কবুল করবে, কেমনে দোয়া কবুল করবে কেউ জানে না, কথা ঠিক কিনা? আল্লাহ ডাকতে বলে, ইন্নানা আমান্না ফাগফির লানা যুনুবানা ওয়া কিনা আযাবান নার। আমার বান্দা যখন আমারে ডাক দেয়, আমি আমার বান্দার জীবনের গুনাহ ভুলে যাই। সুবহানাল্লাহ বলবেন না? আমার বান্দা যখন আমারে আল্লাহ বলে ডাক দেয়, আমি আমার বান্দার আমল নামায় কত গুনাহ আছে ভুলে যাই। আমি দেখি আমার বান্দা আমাকে ডাকতেছে অন্তর দিয়ে কিনা। সুবহানাল্লাহ বলবেন না? আমার ভাইয়েরা, ছোট্ট একটা ঘটনা বলে আমি এই রাতগুলোর বর্ণনা দিয়ে মুনাজাত করতে চাই। ভাইয়েরা আমার, আমরা জানি এই পৃথিবীতে যত নিকৃষ্ট মানুষ আছে, এই নিকৃষ্ট মানুষগুলো যদি আল্লাহর কাছে চায়, জবান খুলে বলেন, আল্লাহ কি মাফ করে না করে না? একজন আমার ভাইয়েরা আল্লাহর নবীর কাছে এসে 2 চোখের পানি টপ 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 করে ফেলতেছে আর বলতেছি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মনটা একটু নরম করে দেন। দেখেন, আমার আল্লাহর নাম রহমান, আমার আল্লাহ কত মহান। নবীর কাছে আসলেন, ডাকতে বলে, নবী, ও আল্লাহর নবী, বলো তো দেখি, বলো বলো, আমি তো একজন বিধর্মী, বলো। আমার জিন্দিগির পাতা যখন খুলে দেই, তখন দেখি আমার জিন্দিগির ভিতরে শুধু গুনাহ আর গুনাহ। আমি এই দুনিয়ায় সব জায়গায় চলে গেছি, কিন্তু কোনো জায়গায় আমার জায়গা হয় নাই। সর্বশেষ আমার মনে হয়েছে, তোমার আল্লাহ বলো তো দেখি, আমি যদি ফিরে আসি, তোমার আল্লাহ আমারে মাফ করবে কিনা? আল্লাহর নবী বলেন, কালেমা পড়ে যদি মুসলমান হয়ে যাও আর তওবা যদি তওবার মতো করতে পারো, আমার আল্লাহ জীবনের সব গুনাহ মাফ করবে। শুধু তাই না, ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিম হাসানা। জবান খুলে বলেন আল্লাহু আকবার। তোমার ওই পূর্বের গুনাহগুলো আমার আল্লাহ শুধু মাফই করবে না, ওই গুনার জায়গাগুলো আমার আল্লাহ সওয়াবে রূপান্তর করে দেবে। সুবহানাল্লাহ বলবেন না? তাহলে বলেন, রহমান কার নাম? জোরে বলেন। আল্লাহর নবীর সাহাবী আমার ভাইরা তখন ইসলাম ধর্ম গ্রহণ করে নাই। আমার ভাইরা, লোকটা ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার মন তো মানে না। আপনি জানেন না আমি কত বড় অপরাধী। আল্লাহর বান্দারা, আমি যদি লোক মানুষ হত্যা করি, তাও কি আমারে মাফ করবে? আমি যদি আল্লাহর বান্দারা মানুষরে জবাই করি, তাও কি আমারে মানুষ আল্লাহ মাফ করবে? আল্লাহর বান্দারা, নবী বলতেছে, ঘাবড়ায়ও না, আমার আল্লাহর কাছে ইখলাসের সাথে যদি তওবা করতে পারো, আমার আল্লাহ রব্বুল আলামিন বান্দার গুনাহ মাফ করে দিবে। সুবহানাল্লাহ জোরে বলেন ভাই, জোরে বলেন। আল্লাহ ডাকতে বলে, তবে কোয়ালিটি হতে হবে এটা। ইন্নানা আমান্না ফাগফির লানা যুনুবানা ওয়া কিনা আযাবান নার। তওবাটা হতে হবে, তওবাটা হতে হবে ইখলাসের সাথে। একমাত্র কার জন্য? পরকালীন জীবনে জাহান্নামের ভয়ের জন্য যদি তওবা করো, পাহাড় পরিমাণ গুনাহ যদি হয়, আমার আল্লাহ মাফ করে দেবে। সুবহানাল্লাহ বলবেন না ভাই? আমার ভাইয়েরা, একান্ত আপনজনে আমার, তখন ওই লোকটি কান্না বন্ধ হচ্ছে না। আল্লাহর বান্দারা 2 চোখের বাণী টপ 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 করে পড়তেছে। আল্লাহর নবী ডাকতে বলে, ও আল্লাহর বান্দা, তোমার কান্না যখন থামে না, বলো তো দেখি, বলো বলো বলো,
কি অপরাধ তুমি করেছো শুনতে চাই। ডাকতে বলে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি তো একজন ব্যবসায়ী, আমি একজন ব্যবসায়ী। এই ব্যবসায়িক হিসাবে আমার বাড়ির থেকে আমি অনেক দূরে রওনা করলাম। আমার বাড়ির মহিলার পেটের ভিতরে যখন বাচ্চা ছিল, আমি আমার ওয়াইফকে, আমি আমার আহলেহাকে বললাম, ও আহলেহা শুনে নাও, তোমার পেটে যদি মেয়ে বাচ্চা হয় তাহলে হত্যা করে ফেলবা, আর ছেলে বাচ্চা যদি হয় আমার আদর্শে গড়ে তুলবা। আমার ভাইয়েরা একান্ত জ্ঞাপন ধরে আমার ইয়া রাসূলুল্লাহ কথা বলে আমি রওনা হয়ে গেলাম। প্রায় কয়েকটা মাস পরে আমি যখন বাড়িতে আসলাম, কয়েকটা বছর পরে আমি যখন বাড়িতে আসলাম, বাড়িতে এসে দেখি একটা ফুটফুটে বাচ্চা, মেয়ে বাচ্চা দৌড়াদৌড়ি করতেছে। আমি লুকায়ে লুকায়ে দেখলাম আমার স্ত্রী ওরে খাওয়ায় দেয়, আমার স্ত্রী ওরে গোসল করায় দেয়। হঠাৎ করে আমি আমার স্ত্রীকে জিজ্ঞাসা করলাম, জানতে চাই, বলো বলো এই যে ছোট্ট বাচ্চাটা কার, বলো তো দেখি, বলো। স্ত্রী মনে করতেছে, মনে হয় এখন আর মনে হয় এর প্রতি কোনো বিদ্বেষ নাই। স্ত্রী ডাক দিয়ে বলে, প্রাণপ্রিয় স্বামী গো, এটা আর কোনো কারোর বাচ্চা নয়, এইটা তোমার ঔরসজাত বাচ্চা। তুমি কন্যা সন্তান বলে হত্যা করতে চেয়েছিলে, আমি হত্যা করতে পারি নাই। দেখো তো স্বামী, দেখো দেখো দেখো, ওর চোখের দিকে তাকাইলে, ওর চেহারার দিকে তাকাইলে দুনিয়ার সব ভুলে ফেলা যায়। আল্লাহর বান্দারা, ওই লোকটার নাম সাধারণ কোনো মানুষ নাই, ওই লোকটার নাম হলো দাহিয়াতুল কালবি। শর্ট ঘটনা আপনাদের সবার জানা। আমার ভাইয়েরা, দাহিয়াতুল কালবি মনের ভিতরে চিন্তা করলো, না না না, এই জাহিলি যুগে এই অবস্থায় কন্যা সন্তানকে বাঁচিয়ে রাখা এটা বড় পাপের কাজ। ভালোবাসা দেখালো, যে স্ত্রী তার মেয়ের প্রতি এত ভালোবাসা, অল্পতেই তো তার বাচ্চাটা দিতে পারবো না, কি করা যায়? বিভিন্ন ছলে বলে কলে কৌশলে আল্লাহর বান্দারা স্ত্রীর কাছে মহব্বত দেখায় বলতেছে, শুনে নাও, আমি এই বাচ্চাটাকে একটু ভ্রমণে নিয়ে যেতে চাই। যে বাচ্চাটার চোখের ভুরুইগুলো এত সুন্দর, কথনিগুলো এত সুন্দর, যে বাচ্চাটার অবয়ব কাঠামোটা এত সুন্দর। আমার ভাইয়েরা একান্ত বিরাপন করে আমার বাচ্চাটাকে নিয়ে চলে গেল। অনেক বড় ঘটনা সংক্ষিপ্ত আকারে যে কথাটা আপনাদের মস্তিষ্কের ভিতরে ঢোকাতে চায়, আমার ভাইয়েরা বাচ্চাটাকে নিয়ে মরুভূমির পথ অতিক্রম করার পর, অনেক পথ অতিক্রম করার পর চলে গেল। বাচ্চাটাকে আস্তে করে পাশে রেখে দিল। এরপরে গর্ত খনন করা শুরু করে দিল। গর্ত খনন করা যখন শুরু করে দিল, গর্ত খনন করতেছে, বাচ্চাটা কাছে দাঁড়ায় আছে। হঠাৎ করে বাচ্চাটা বাবার দিকে তাকায় দেখতেছে, বাবার, আল্লাহর বান্দারা বাবার কপাল দিয়ে টপ 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 করে মাটি, আল্লাহর বান্দারা ঘামগুলো মাটির ভিতরে পড়তেছে। ওই ছোট্ট বাচ্চাটা আস্তে করে এসে নিজের জামা দিয়ে ঘামগুলো মুছায় দেয় আর ডাক দিয়ে বলে, বাবা এত পরিশ্রম করো কেন? আল্লাহর বান্দারা দাহিয়াতুল কালবি ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, তখনও পর্যন্ত আমার মেয়ের জন্য আমার কলিজায় তেমন জায়গা হয় না। আমার মেয়েটা আস্তে করে আমার ঘামগুলো মুছায় দেয়, ডাক দিয়ে বলে, বাবা কেন মাটি করো, এত পরিশ্রম করো, বলো বলো বলো। বাচ্চাটাকে তখনও আদর করে সরায় দিল, বলল, দাঁড়া, কিছুক্ষণ পরেই তোমার জন্য একটা বড় উপহার রেখেছি, তোমাকে দাম দেব। মেয়েটা কোলের ভিতরে লাফিয়ে নিয়ে বলতেছে, বাবা, আমার মা সব সময় বলতো তোমার বাবা হলো জালিম, তোমার বাবার কাছে যাবা না। আমার মা জানে না আমার বাবা শ্রেষ্ঠ বাবা। বাবা গো, তুমি যে আমার সান্ত্বনা বা ভালোবাসা দিয়েছো, আমার কোনো উপহার লাগবে না। আমার যে ভালোবাসাটুকু দেখাইছো আমার কলিজা হয়ে গেছে। আল্লাহর বান্দারা দাহিয়াতুল কালবি তখন ডাক দিয়ে বলতেছে, রাসূলুল্লাহ, তখন আমার কলিজার ভিতরে আমার মেয়ের জন্য ভালোবাসা জন্মায় নাই। আল্লাহর বান্দারা মাটি খনন করা আবার শুরু করে দিলাম। ইন্ডিমেন্ট টাইম ওই বালি আর মাটিগুলো যেন আমার চুলের ভিতরে, দাড়ির ভিতরে লেগে যায়। ছোট্ট বাচ্চাটা জাপটে ধরে পিছন থেকে আমার দাড়ির ভিতর থেকে মাটিগুলো আস্তে আস্তে সরায় দেয় আর ডাক দিয়ে বলে, বাবা আমার কোনো উপহার লাগবে না, আমার কোনো প্রাইজ লাগবে না। যে উপহার দিতে যে আমার বাবার কপালের
ঘামগুলো টপ টপ করে পড়ে। যে উপহার দিতে যে আমার বাবার এত কষ্ট হয়, আমি মেয়ে হিসাবে বললাম আমার বাবার চাইতে ভালো বাবা এ দুনিয়ায় নাই, আমার দরকার নাই। আবার ধরে সরায় দিয়ে বলতেছে একটুখানি বসো দেব। আল্লাহর বান্দারা এইভাবে মাটি খনন করা শুরু করে দিলে আমি আর রাসূলুল্লাহ হাবিব আল্লাহ, তখন আমার মেয়ের প্রতি আমার ভালোবাসা জন্মায় নাই। ইন্ডিমেন্ট টাইম মাটি খনন করা হয়ে গেল। এই অবস্থায় বাচ্চাটাকে আস্তে করে আমি ডেকে নিয়ে আসলাম, মা আসো, দেখো দেখো তোমার প্রাইজ ভিতরে। মেয়েটা বুঝলো না, আস্তে করে ওই মাটির গর্তের কর্নারে দাঁড়ায় গেল। আমি এমন নিষ্ঠুর বাবা, মাটির কর্নারে যখন মেয়েটা দাঁড়ায় গেল, আমি আমার ওই বাচ্চাটাকে আস্তে করে পিঠে ধাক্কা মেরে গর্তের ভিতরে ফেলে দিলাম। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আমি শুনেছি ওই গর্তের ভিতর থেকে আওয়াজ আসতেছে, আব্বা তুমি আমারে মাফ করে দাও, আমারে মাফ করে দাও। মা তো যা বলেছিল সব সত্য, তবে তোমারে আমি আর জীবনে কোনোদিন আব্বা বলে ডাকবো না, আমারে তুমি মাফ করে দাও। দাহিয়াতুল কালবি ডাকতে বলে, ও আল্লাহর নবী, আমার মেয়েটা ওই ভিতর থেকে আব্বা 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 বলে ডাকতেছে, তখন ওই মেয়ের কান্নাগুলো আমার কলিজার ভিতরে জায়গা হয় না। আমি এত নিষ্ঠুর, মেয়েটা আব্বা 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 বলে ডাকতেছে, আর পাড়ে থাকাম ইট পাথর আর বালিগুলো আমি আস্তে আস্তে করে গর্তের ভিতরে ফেলে দিলাম। আল্লাহর বান্দারা, গর্তের ওই মাটিগুলো যখন গর্তের ভিতরে ফেলে দিই, ভিতর থেকে আওয়াজ আসতেছে, আব্বা আমার কষ্ট হয়, তুমি আমারে মাফ করে দাও। এখান থেকে যদি আমি বেঁচে যাই, আমি এই দুনিয়ায় কাউকে বলবো না তুমি আবার বাবা, কাউকে পরিচয় দেব না তুমি আমার বাবা। আমারে কি মাফ করে দেওয়া যায় না? ওগো আল্লাহর নবী, আমি দাহিয়াতুল কালবি কর্নারে থাকা একটা বড় পাথর ওই মেয়েটার মাথার উপরে ফেলে দিল। আস্তে করে যখন মেয়েটার মাথার উপরে পাথরটা ফেলে দিলাম, ফিনকি দিয়ে রক্ত জমিনের উপর দিয়ে ভেদ করে আমার হাতের ভিতরে লেগে গেল। আমার মনে হলো এই রক্তের ভিতর থেকে আব্বা আব্বা ডাক আসতেছে, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। কখনো মেয়ের প্রতি আমার মায়া হয় নাই। আমি মাটিগুলো আস্তে আস্তে করে গর্তের ভিতরে দিয়ে দিলাম, মাটি দিয়ে দিলাম। এরপরে যখন আস্তে করে ফিরে, আল্লাহর বান্দারা আস্তে করে ফিরে যখন আমার বাড়ির দিকে রওনা হয়, কে যেন ডাক দিয়ে বলে, দাহিয়াতুল কালবি, পিছনে তাকায় দেখ, রহমতের ভান্ডার তোরে ডাকতেছে, আব্বা আব্বা আব্বা। ওই আওয়াজটা এখনো কলিজার ভিতরে ধাক্কা দেয়। ও আল্লাহর নবী বলো, নবী বলো, এত বড় অপরাধ করার পরেও আমার আল্লাহ কি আমারে মাফ করবে? ওই মেয়ের আর্তনাদ, ওই মেয়ের মা মা আব্বা আব্বা বলা, ওই ধ্বনিটা আমার কলিজার ভিতরে যেন দাউ দাউ করে জ্বলতেছে। এই দুনিয়ার কত জায়গায় গেলাম, কত জায়গায় গেলাম, সবাই আমার দেখে ধিক্কার জানায়, বলে দুনিয়ায় এত বড় মুনাফিক আর এত বড় খারাপ মানুষ কোন জায়গায় যে সমাধান পায় নাই। নবী তোমার কাছে এসেছে, বলো বলো তোমার আল্লাহ কে আমার এত বড় অপরাধ মাফ করবে? আল্লাহর নবী আমার মাথাটা খাড়া করে নিঃশ্বাস ছাড়ে, দু চোখের পানি টপ 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 করে জমিনে পড়তেছে আর বলতেছে, মানুষও এত নিষ্ঠুর হয়। নবী বলতেছে, মানুষ এত নিষ্ঠুর হয় আমার জানা ছিল না। তবে শুনে না, ও দাহিয়াতুল কালবি, তুমি যদি তারপরও আমার আল্লাহকে ডাকো, ইন্নানা আমান্না ফাগফির লানা
রব্বানা ওয়াকিনা আযাবান নার। তারপরেও যদি তুমি ইখলাসের সাথে তওবা করো, আমার আল্লাহ এই গুনাহ তোমার মাফ করে দিবে। সুবহানাল্লাহ বলবেন না ভাইরা? একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। এখন আমি জানতে চাই, এই শালদায় কি এই মানুষটার চাইতে খারাপ মানুষ আছে? বলেন না, কোনো আছে? নাই। তাহলে হতাশ হওয়ার কিছু নাই, দিল থেকে আমার আল্লাহকে ডাকো, আমার আল্লাহ জীবনের গুনাহ এখনো মাফ করতে পারে কিনা। জোরে বলেন, পারে কিনা? হতাশ হওয়ার কিছু নাই। নিঃশ্বাস যতক্ষণ বন্ধ না হবে ততক্ষণ পর্যন্ত আমার আল্লাহর দরজা খোলা। সুবহানাল্লাহ বলবেন না ভাই? দরজা খোলা না বন্ধ? দরজা খোলা। শুধু ডাকতে হবে আমার আল্লাহকে। দুনিয়ার মানুষের পিছে ঢুকলে হয়তোবা প্রতারিত হতে পারো, কিন্তু আল্লাহর পিছনে ঘুরলে আমার আল্লাহ খালি হাতে ফিরায় না। কথা বলেন না কেন ভাইরা? জোরে বলেন। আমার আল্লাহ বান্দাদেরকে মাফ করার জন্য কয়টা রাত দিয়েছেন? বলেন বলেন। 10টা। 1 নম্বরে পেলাম লাইলাতুল কদর। 1 নম্বরে কি? আর 2 নম্বরে হলো 2 ঈদের রাত। জবান খুলে বলেন আল্লাহু আকবার। আমার ভাইয়ের, আমার বন্ধুরা শোনেন, ইবাদত কয়টা কাজ হবে এই রাতে? কয়টা? বলে ওয়াজ মনে নাই, তাহলে আমি এত ঝকিমিরি করছি কি? কয়টা? 1 নম্বরে ইবাদত, 2 নম্বরে তেলাওয়াত, 3 নম্বরে জিয়ারত। কয়টা হলো? তাহলে আমরা এরপরে কিছু ইবাদত ব্যক্তিগতভাবে করব, পারবো না? যেটা তাহাজ্জুদের নামাজে আল্লাহর সিজদায় পড়ে যাবেন, আল্লাহ কবুল করবে। সুবহানাল্লাহ বলবেন না ভাইরা? আমি সংক্ষিপ্ত আকারে এই নামগুলো বলে শেষের দিকে যাই আমার ভাইরা। তাহলে 1 নম্বরে পেলাম লাইলাতুল কদর, 2 নম্বরে পেলাম 2 ঈদের, একটু সাউন্ড না দিলে তো হবে না, 2 ঈদের রাত, আল্লাহ বান্দাদেরকে মাফ করার রাত। বলেন না সুবহানাল্লাহ, জোরে বলেন। এরপরে আসেন 3 দিন, কুরবানি ঈদের পরে যে 3 দিন আছে, ঈদের দিনও কুরবানি হয়, ওই পরের 3 দিনও কুরবানি হয়। এই 3টা রাতের দোয়াও আমার আল্লাহ কবুল করে নেন। বলেন সুবহানাল্লাহ। তাহলে রাত পেলাম কয়টা? 3 আর 2 5 আর 1 6। কয়টা? আর বাকি কয়টা? 4টা। এরপরে আসেন 7 নাম্বার রাত, এই নিসফু শাবান। 7 নাম্বার কি? নিসফু শাবান। তার মানে লাইলাতুল বারাত। লাইলাতুল, তার মানে শাবান মাসের এই যে 15 তারিখ দিবাগত যে রাত, এটাকে বলা হয় লাইলাতুল। বলেন বলেন। এটাকে বলা হয় লাইলাতুল সাক্কি, এটাকে বলা হয় লাইলাতুল বারাত। কুরআনের তেমন কোনো আয়াত নাই, তবে আল্লাহ হাদিস দিয়ে এটাকে প্রমাণ করে দিয়েছেন। শুনেন আমার ভাইরা, হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা স্ত্রী নিয়ে, স্বামী নিয়ে ঘুমায় আছেন। হঠাৎ করে দেখতেছেন মুহাম্মদ রাসূলুল্লাহ বিছানায় নাই। সুবহানাল্লাহ বলবেন না? সহিহ হাদিস আমার ভাইরা, হযরত আয়েশা সিদ্দিকা থেকে বর্ণিত, তিনি বলেন, আমি খুঁজে দেখি আমার নবী মুহাম্মদ, আমার প্রাণপ্রিয় স্বামী বিছানায় নাই। চিন্তা করলাম কোন দুঃসুরে আক্রান্ত হলো নাকি, না জানি কোন বিপদ হয়ে গেল নাকি। চারিদিকে খুঁজে দেখি আব্দুল্লাহর বেটা মুহাম্মদ নবী আমার প্রাণের স্বামী আমার কাছে নাই। আল্লাহর বান্দারা একান্ত আপন করে আমার এই কথা চিন্তা করার সঙ্গে সঙ্গে কিছু পথ অতিক্রম করার পর হযরত আয়েশা দেখতেছেন জান্নাতুল বাকির এক কর্নারে আল্লাহর নবী এতিমের মতো ফুফিয়ে ফুফিয়ে কান্না করে বলেন সুবহানাল্লাহ। হযরত আয়েশা ডাক দিয়ে বলে, ও আল্লাহর নবী, কেনই জান্নাতুল বাকির কর্নারে, ওখানে যত মানুষ কবরে ঘুমায় আছে সবাই জান্নাতি মেহমান। বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নবী বলেন, ও আয়েশা, তোমার কি মনে নাই আজকে সেই রজনী নিসফু শাবান, যেই রজনীতে আল্লাহ পাক রব্বুল আলামিনকে ডাকলে আমার আল্লাহ প্রথম আসমানে এসে আমার আল্লাহ বান্দার ডাকে সাড়া দেয়। বলেন সুবহানাল্লাহ। ও রহমান, তুমি আমার রহম করো, ও দয়াবান, তুমি আমার দয়া করো। লা ইলাহা
জোরে 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 লাই জোরে লাই। আমি যদি কখনো তাইফে যাই, বলবো তাইফে ডেকে বলে দাও বলে দাও তাই আজ আমাকে নবীজির খুন ঝরল কোথায়, লা ইলাহা জোরে জোরে ইল্লাল্লাহ, লা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। 5 গিয়ারে ফেলে, কয় গিয়ার? 5 গিয়ারে ফেলে একটু জোরে আল্লাহকে ডাক দিয়ে বলেন তো আল্লাহু আকবার। চালালাম তো 1 ঘন্টা, এখন তো 5 গিয়ার দিলে সমস্যা নাই, যে ঝাঁপ মারিয়ে উঠবে। একটু জবান খুলে আর একবার বলেন লিল্লাহে তাকবীর। আল্লাহ তুমি কবুল করো, জবান করে বলেন আমিন। তাহলে আমরা 7 নাম্বার রাত পেলাম, লাইলাতুল, জোরে বলেন লাইলাতুল। এই রাত্রের ইবাদত আমার আল্লাহ কবুল করে নেন, বলেন সুবহানাল্লাহ। এইবার আমার ভাইয়েরা 8 নাম্বার রাত, 8 নাম্বার রজনী আমরা যেটাকে জানি আল্লাহর বান্দারা, শাওয়াল মাসের কয়েকটা রাত আছে, কেউ বলছে 1টা, কেউ বলছে 3টা, কেউ বলছে 2টা, মত পার্থক্যর ভিতরে যাব না। আর একটা রাত আছে, ওইটাকে বলা হয় সাইয়্যিদুল আইয়াম। আল্লাহু আকবার, জোরে বলেন জোরে বলেন জোরে বলেন। সাইয়্যিদুল আইয়াম সপ্তাহের অন্যতম একটা দিন, ওইটার নাম হলো জুম্মার দিন। সুবহানাল্লাহ বলবেন না? আজকে কোন দিন? একে তো ঈদ, তার উপরে শুক্রবার। এক কথা বলছেন না কেন? একে ঈদ, তার উপরে কি শুক্রবার। তার মানে এমনি তো শাবান মাস, নিসফু শাবান, তার উপরে কি বলেন না কেন? জুম্মাবার। তাহলে চাইলাম 1, হয়ে গেল 2। জবান খুলে বলেন আল্লাহু আকবার। কেন যেন মনে হয় আজকের এই রাতের দোয়া আমার আল্লাহ কবুল করে নিতে পারে। বিশ্বাস নাই? এক কথা বলেন না কেন? বিশ্বাস নাই? তবে হ্যাঁ, এই কথা বলে আপনাদের হুজুর বলেছে, আমি 2টা বলবো শুধু। 7 শ্রেণীর মানুষের দোয়া এই রাতে কবুল হয় না। কয় শ্রেণীর? আমি বিস্তারিত না, শুধু একটা বলবো, 2টা বলবো। 1, যারা মুশরিক, যারা শিরিক করে। কি করে? জোরে বলেন। লালনের আক্রায় যে আইন, গাঁজা খাওয়া দেখেন, বলে বাপ 15 বছর বিয়ে করেছি, হচ্ছে না, তোমার জায়গায় মান্নত করলাম পাঠা দেব, আমারে তুমি একটা বাচ্চা দাও। কথা বলছেন না কেন? এমন লোক তো নেই। আবার এই হরিপুরে অনেক পীর আছে যাদের নাম ভালো না। পীর কিনা ওটা আমি বলতে চাই না, খেতা, নেকলা, তেনা, বদনা, এই কথা বলে না কেন? কিসের ভণ্ডামি এগুলা? যদি পীর হয় আগে নাম ঠিক করো। এই কথা বলে না কেন? আচ্ছা আমার কাছে বলেন তো, আমার এখানে নাম কি দিয়েছেন বলেন? একজন বলে মাওলানা হাফিজুর রহমান। আচ্ছা, এটা যদি না দিয়ে আমি যদি লিখলাম, আমার নাম যদি লিখলাম মাওলানা কুসকুসি কুসকুসি, কিংবা সেরাগালি, কিংবা বদনা আলী, ভালো লাগে? এক কথা বলেন না কেন? আবার কয়েকদিন আগে একটা পীরের নাম হরিপুরে শুনলাম। ভাইরা আমার, আমি বললাম ভাই আপনার মুরিদ কয়জন? 3 জন। কয়জন? আমার বাপ ছিল পীর, আরো ছেলে আমরা 2 জন, আরো নাতি 1 জন। এই 3 জন মুরিদ। আমার বউ আমাদের দিকে আসতে চাই না। আমি নাম বললে চিনে ফেলবেন। এই কথাগুলো এই জন্য বলছি, আল্লাহ ডাকতে বলে অকাদা রব্বুক
কাল্লা তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। এই ব্যাখ্যা আমি পরে দেবো আমার ভাইয়েরা। আল্লাহর কসম করে বলি, হক্কানি পীর এখনো বাংলার জমিনে আছে। ভণ্ডামি কোন পীর বাংলার জমিনের অস্তিত্ব খুঁজে পাবে না। কথা বলে আবার গান গায়, ন্যাংটা বাবার দরবারে মুরিদ হলে নামাজ রোজা লাগে না, ওঠে না। এসব ভণ্ডামি বাদ দেন, একটা কিতাবের পথে আসেন। ওই কিতাবের নাম কি? জোরে বলেন। এই বিষয়ে আমরা সকালে কথা বলবো ইনশাআল্লাহ আমার ভাইরা। এই জন্য আসুন, আল্লাহর দিদার যদি পেতে চান, আগে নিজেকে নতজানু করে দেন। শিরিক যেখানে আছে সেখানে ঈমান থাকতে পারে না। অন্যের কাছে মাথা না। শোনেন, এই হিউম্যান বডিটা 3 ভাবে তৈরি। কয় ভাবে বলেন তো ভাই? এই পর্যন্ত তৈরি করেছে ফেরেশতারা প্রথমত মাটি দিয়ে। আল্লাহর বান্দারা জান্নাতুল মাওয়াতে 120 বছর রেখেছে। ওখান থেকে এই যে হলকম আছে না, এটাকে কি বলেন? কি বলেন? এই হলকমের নিচ পর্যন্ত তৈরি করে ফেরেশতারা। এরপরে দ্বিতীয় স্টেপে এরপরে জান্নাতুল মাওয়াতে রাখি 130 বছর। এইটুকু আর বানায় নাই। সুবহানাল্লাহ বলবেন না? এই যে আমাদের ফেস কাটিং, এইটুকু আমার আল্লাহ আদর করে ভালোবাসা দিয়ে নিজের কুদরতি হাত দিয়ে তৈরি করেছে। ও বান্দা, এটা তৈরি করার পিছনেও মেলা হিস্টোরি আছে, ওদিকে যেতে চাই না। আল্লাহ ডাক দিয়ে বলে, বান্দা রে, এই যে মাথা, এই যে ফেস কাটিং, এটুকু দুনিয়ার কেউ বানায় নাই, কোনো ফেরেশতা বানায় নাই। আমি আল্লাহ নিজের কুদরতি হাত দিয়ে ধরে বানাইছি। বলেন সুবহানাল্লাহ। যাতে করে এই বান্দারা, এই যে মাথা, এই যে ললাট, এই যে কপাল, আমার আল্লাহ ইশারা নয়, নিজের কুদরতি হাত দিয়ে আমার আল্লাহ তৈরি করেছেন, যাতে করে এই মাথা সুকিনা জরিনা মর্জিনার কাছে নত না হয়। এই মাথা নত হবে, জবান খুলে বলেন কার কাছে? জোরে বলেন। কোন ন্যাংটা বাবা, আগলা বাবা, পাগলা বাবার কাছে এই মাথা নত হবে না। জবান খুলে বলে মাথা নত হবে কার কাছে? জোরে বলেন। ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা। আল্লাহ ডাক দিয়ে বলে, আমি নির্দেশ করে দিলাম তোর এই মাথা নত হবে আমি আল্লাহর কাছে। কথা বলে না কেন ভাই? অথবা আমরা জট পড়া বস্তা পড়া পড়ি আছে, হুবড়ি খেয়ে পড়ছি। বাপ, তোমার ভিতরে মাল আছে। এই কথা বলছেন না কেন? ওর ভিতরে মাল ছাল যা আছে সব তো দেখাই যায়। এই জন্য আমার ভাইরা, মাথা নত হবে কার কাছে? একটুখানি গিয়ার বাড়ান, ওই আল্লাহর কাছে চান। আমার আল্লাহ রহমতের দরজাগুলো খুলে খুলে দেবেন। বলেন সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, একান্ত প্রিয় আপন করে আমার, তাহলে 1 নম্বরে মাপ হবে না যারা মুশরিক। এই মাথা কোনো মানুষের কাছে নয়, এই মাথা নত হবে, জবান খুলে বলেন কার কাছে? সহিহ হাদিস থেকে 3টা রাওয়াত পাওয়া যায়। আর 2 নম্বরে মাপ হবে না যারা হিংসুক। এটা হরিপুরি নেই, নেই। ওর 2 তলা আমার হইল না কেন? ও 4 তলা। একই বংশ থেকে বারবার চেয়ারম্যান হবে, আমরা কচু কাটছি। এক কথা বলছেন না কেন? হিংসা তো শাল দেয়নি। জোরে বলেন। যখন তাফসীরুল কোরআনের মাহফিল হয়, বিভিন্ন জায়গা থেকে যুবকদের দিকে তাকায় বড় বড় হুজুররা তাফসীর করে, আর কিছু আঁকা বাঁকা টুপি আলারা বলেন, ওটা করে লাভ কি, আমরা কি ইবাদত করি না? এই কথা বলছেন না কেন? চিন্তা করে আমাদের দল তো মার খেয়ে গেল। কি করে আমাদের দল? আল্লাহর বান্দারা শুনে নেন, এই হিংসুকদেরকে আল্লাহ মাফ করে না। হ্যাঁ, হিংসা করা জায়েজ আছে। ও 2 ওয়াক্ত, ও 2 রাকাত নফল নামাজ পড়ে, আমি আল্লাহর জন্য 10 রাকাত নফল নামাজ পড়ে, এগুলো নাই। কোন কায়দায় ওরে ঠকানো যায় ওই কায়দা আমরা ভালো জানি। এই কথা বলছেন না কেন ভাই? ও আমার ভাইরা, কলিজার টুকরা মুসলমান মায়ের সন্তানেরা, বেশি চালাকি কইরো না। হুবড়ি খেয়ে এমন পড়া পড়বা, নাক মুখ সাইটে যাবে, তা সময় বাবা না। আলাউদ্দিনের চেরাগ আছে না ভাই?
নাম শুনেছেন আমরা? আমিও দেখিনি। এ কথা বলে শেষ করি আমার ভাইয়েরা। তো এক লোক খুব চালাক, কি মনে করেন এই শালদার রোড দিয়ে হাঁটছে, তো চেরাক থেকে এক দৈত্য বেরিয়ে উঠে পড়েছে। আচ্ছা বস কি লাগবে বলো। কি লাগবে জানো না? সারা জীবন খাইতে খাইতে মলা, খেজুর বিক্রি হয় না, তেল মালিশ করে বেশি, তা তোমার চোখে হরে না? আমার একতলা বাড়ি দাও। আচ্ছা বস বাড়ি দেবো, ঠিক আছে, কিন্তু শর্ত আছে একটা। কয়টা? তোমার যদি হয় একতলা, তোমার পাশের বাড়ি হবে 2 তালা। সুবহানাল্লাহ বলবেন। ও চিন্তা করছে আমার বাড়ি একতলা, আমার পাশের বাড়ি একতলা, এই বাড়ি লাগবে না, আন্ডামি করা জায়গা মানুষের ভাবে আছে ওইভাবে থাকি। আচ্ছা বস আর কিছু লাগবে না। কই আমি যদি 1 লাখ নিই, আচ্ছা তোমার পাশের বাড়ি হবে কয় লাখ? বলেন বলেন। বলছে না না, এটাও দরকার নেই, দৈত্য তুই যেখানে ছিল ওখানে যা। চিন্তা করলে সময় মতো আমি চাবি মারবো। দৈত্য নিয়ে বাড়ির তিরাঙ্গের ভিতরে থুয়ে বোর কাছে বলছে, বউ কোনদিন যেন ওই 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 ঠোঙে ঘষা মারবি নে। মহিলা জাত এমন জাত যেটা নিষেধ করবা ওইটাই আগে করে। কথা বলেন। যেটা নিষেধ করবা ওইটাই আগে আগে করবে। দেখতে বলছে স্বামী নিষেধ করলো, ঠোঙের মধ্যে কি না কি আছে দেখি। স্বামী মাঠে চলে গেছে, ঠোঙের ভিতরে দেখে ঠোঙ যখন বের করেছে মারিছে ঘষা। দৈত্য বেরিয়ে বলছে, কি লাগবে ম্যাডাম বলো। বলছে কি লাগবে জানো না? 10 ভরি গয়না দাও। কি দাও? স্বামীর বিয়ারিং চলে না চলে না চলে না। বলে তোর ভাত খাবো না, আগে আমার গহনা দে। কথা বলেন না কারো ভাইরা? এ বিষয়ে ওয়াজ সকালে হবে, ওদিকে যেতে চাচ্ছে না ভাইরা। একটু আল্লাহর বান্দারা ঘষা মেরেছে, বলছে এইবার ম্যাডাম বলেন কি চান? বলছে কি চাই জানো না? 3 দিয়ে ফুটো হয়ে পানি পড়ছে, 2 তালা বাড়ি দাও। 2 তালা বাড়ি দিয়েছে। পাশের বাড়ি কয় তালা? বলেন বলেন বলেন। মাঠের থেকে বুড়ো হারামি এসে বলতেছে, আল্লাহ আমার বাড়ি কই? আমার বাড়ি 2 তালা, আর সাড়ে পাশে কয় তালা? বলেন বলেন। আমার বাড়ি কই? কখনো বুঝে ফেলেছে কেরামতি হইল ওই দৈত্যর কেরামতি। বাড়িতে যে দেখছে সব 4 তালা, ও গুনিয়ে গুনিয়ে খালি একটা বিল্ডিং পেয়েছে 2 তালা। বলছে আর যাই হোক, আমার মনে হয় আমার বউয়ের ভিতরে আছে। ও ঘষা মেরেছে, 2 তালা চেয়েছে। পাশে যখন 4 তালা, আমার কয় তালা? ডাক দে বলছে, বউ তোরে এত নিষেধ করলাম, ঘষা মারিস নে। ঘষা মারিয়েই ছাড়লি। এরপরে বাড়ি এসে ও ঘষা মেরে বলতেছে, হুহা আবার বেরিয়ে গেছে। কই হুজুর কি চাই? কই কি চাই জানো না? আমার 1 চোখ কানা কই দাও। কি করো? 1 চোখ কানা করে দাও। ওর যদি 1 চোখ কানা হয়, সবার কয় চোখ? কত বড় শয়তান চিন্তা করে। আমার ভাইরা, আমাদের এখন এইভাবে প্রতিযোগিতা চলতেছে। কথা বলেন ঠিক না? এই রাত্রে মা ভয় না কার? হিংসুক যারা। কি আমার 1 চোখ যাই যাক, সবাই তো 2 চোখ তো যা। এই শয়তান এমন শয়তান, বলেন এই হরিপুরে নেই? এক কথা বলে না কেন ভাই? ক্ষতি কি কায়দায় করবে? ক্ষতি কোন কায়দায় করবে? এই পথ বেঁচে থাকে। ও কিন্তু জানছে যে ওর ক্ষতি করতে গেলে আমার হবে, আর ও চিন্তা করছে আমার 1 ঠ্যাং যাই যাক, ওর তো 2 ঠ্যাং আগে। এর নাম হিংসুক। এর নাম কি? কথা বলে না কেন? এই ধরনের হিংসুক মানুষের ক্ষতি যারা করে, আল্লাহ তাআলা ওর দোয়া কবুল করে না, করে না, করে না, করে না। কথা বলেন। আর এই জিনিসটা হলো মহিলাদের ভিতরে একটুখানি বেশি। হ্যাঁ কথা বলেন। একই মার 7 ছেলে। কয় ছেলে? গল্পই গল্প বাড়িয়ে যায়, কি করব? 7 ছেলে। মা নিয়ে এখন টানাটানি টানাটানি, ধরাধরি টানাটানি টানাটানি। এর বউ বলে, কেন তোমার পেটে রাখিল আর ওর পেটে রাখিনি, তুমি দিবা আর ও কি করিস? হিংসা যত জায়গা আছে, সব হিংসা এখন আমাদের এই টুপিওয়ালাদের ভিতরে। কথা বলে বাংলাদেশে প্রায় 48,000 পীর আছে। এরা যদি আল্লাহর জমিনে নামে ইসলাম নিয়ে তামাশা করার কারণ ক্ষমতা নাই। জয় বলে ঠিক কিনা ভাই আমার? এখন আমাদের হিংসা কালে টুপির মধ্যে। কথা বলছেন না কেন?
হাড়াটা উসর দেখতে পারে না, উসোতা হাড়াত দেখতে পারে না, ও বলে কাফের, ও বলে মুনাফিক, ও বলে তরিকাই নাই, ও বলে নামাজ হয় না, এ বলে রোজা করে লাভ কি? এই কথা বলছেন না কেন ভাই? এই যে ঠেলা ঠেলি গুতাগুতি, আমরা শেষ। আমরা কি ওরে একজন নামাজে আসতে তো ওর আরো তেল মাখা যাতে আরো নামাজে আসে, ওর খুচা মেরে বের করার কোনো দরকার তোর আছে? এই হইল আমাদের হিংসা। এই কথা বলেন না কেন? এই হিংসুকদেরকে আল্লাহ মাফ করে না। মন হতে হবে উদার। কি হতে হবে? ওয়াল কানিতিনা ওয়াল মুনফিকিনা ওয়াল মুস্তাগফিরিনা বিল আসহার। 12টা বেজে গেছে আর নয়। মন হতে হবে উদার। একজন নামাজি রাস্তা দিয়ে হেঁটে যাবে, আর একজন মানুষ দেখতে পাবে না এ হলো নামাজি, ওই মানুষটাকে দেখে আর একজন বেনামাজি নামাজি হবে। এইটাই হলো নামাজিদের আদর্শ, ঠিক না? ও কিতাব পড়ে ওই কোনায়, আরে কিতাব পড়ে এই কোনায়, আর যা নতুন নামাজি এসে বলে ইরাই হলো ভেজাল, নামাজ পড়ার দরকার কি? এই কথা বলছেন না কেন ভাই? ধরে বলেন না কেন? এই হিংসা বিদ্বেষ ভুলে যান, কার ভান্ডারে কতটুকু সোয়াব আছে আমার আল্লাহ ভালো জানে। ইসলাম যদি প্রচার করতে চান, দ্বন্দ্বগুলো ভুলে যান, কাঁধে কাঁধ মিলিয়ে দ্বীনের মুজাহিদ হয়ে যান, আমার আল্লাহ রাব্বুল আলামিন তাকদীর কবুল করে নেবে। কথা বলে না কেন ভাইরা? আর জামাত দেখতে পারে না, মনে করেন যে তাবলিগ দেখতে পারে না, ও দেখলে এদের গুতনো গরুর মতো ফুসফুস করে, ও দেখলে হুসহুস করে, এ বলে ও কাফের, ও বলে মুনাফিক, এ বলে ও তরিকার। এই করতে করতে মসজিদে এখন মুসল্লি নেই। আল্লাহর নবী আর সাহাবীরা যখন রাস্তা দিয়ে হেঁটে যেতেন তখন বলতেন উনজুর, তাকাও, ওই দেখো ইসলাম যায়। সুবহানাল্লাহ বলবেন না? আর আমাদের এক এক সুদঘর 2 দিন টুপি মাথায় দিয়ে জান্নাত মনে হয় ওর বাপের। এ কথা বলছেন না ভাই? সারা জীবন সুদ খাইয়ে 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 গিয়ে 2-4 টাকা হয়েছে, ওই টাকার গরমে দিশেই পায় না। কি হনু রে, হনুমান হয়ে গেছে নাই? এক কথা বলছেন না? মানে কিসের অহংকার? আল্লাহ যদি পিছনের রাস্তা 2 মিনিট ঢিলা করে আর এই সামনের রাস্তা 3 মিনিট ঢিলা করে, কার? এই কথা বলছেন না কেন? পিছনের রাস্তা যদি 2 মিনিট আর এই সামনের রাস্তা কয় মিনিট? 2 মিনিট। কত ইনজেকশন আর কত সিলাইন ভরা লাগে, আর চলে না চলে না চলে না। অহংকার সব ভুলে যাও, মনটা উদার করে দাও। কবুল করবেন কে? মানুষও মরে, কুকুরও মরে, না মরে না? কিছু মানুষ যখন মারা যায় মানুষগুলো চোখের পানি ছাড়ে, সালদায় কত ভালো মানুষ ছিল, আল্লাহ তুমি ওরে মাফ করে দাও। আবার এমনও কিছু মানুষ মরে, কুকুর মরে গেলে মানুষ যতটা ঘৃণা করে, এমন মানুষ মরে যায় ওরা ঘৃণা করে, ঠিক না? এই জন্য আমার ভাইয়েরা হিংসা বিদ্বেষ ভুলে যায়। আরে ভাই, আল্লাহ যদি 5 মিনিট হিসাব নেয়, 5 মিনিট জবাব দেওয়ার ক্ষমতা আমি হাফিজুলের নাই। কথা বলেন না কেন ভাই? হিংসা বিদ্বেষ ভুলে যান। আমরা তো টুপিওয়ালা, এক গর্থই তো যাবো, তাহলে এত দাম্ভিকতা, এত অহংকার কেন? আসো আমরা জবান খুলে বলেন, আজকে একটা পরিচয় নিয়ে যাই, আমরা হলাম আল্লাহর গোলাম। জবান খুলে বলেন তো কি? একটুখানি ভোল্টেজ দেন কি? আমরা যদি গোলাম হই আমাদের কিসের অহংকার আছে? অহংকার আছে? আসুন আমার ভাইয়েরা, আল্লাহর কাছে ক্ষমা চাই। আমি কাউকে কষ্ট দেওয়ার জন্য বলি নাই, আমি আপনার বিবেককে পরিষ্কার করার জন্য বলতেছি। বিবেকের আয়নায় তাকায় দেখেন, এখন যদি মারা যায়, আমার যদি হিসাব হয়, আমি দিতে পারবো তো? আমার ভাইয়েরা আসুন আল্লাহর কাছে দোয়া চাই, রব্বে কারীম আমাদের নেক মকসুদগুলো কবুল করে নেন। ভালো ভালো কাজ করেন, প্রশংসা শুধু আল্লাহই দেবে না, বরং মানুষগুলো দোয়া করবে। একটা লাশ রাস্তা দিয়ে যাচ্ছে, নবীজি উঠে দাঁড়িয়ে গেলেন, সুবহানাল্লাহ বলবেন না? লোকজনের কাছে জিজ্ঞাসা করছেন কেমন ছিল, কই ভালো ছিল। আর এখন আমাদের ভালো জানাজার ময়দানে দাঁড়িয়ে যায়, বলে হুজুর লোক কেমন ছিল? হুজুর পরের বাড়ি খাই কি বলবে, বলে ভালোই ছিল। এ কথা বলছেন না? ইমামতি ঠেকানোর জন্য আমরাও যে কত শয়তানের জন্য দোয়া করেছি। এখন মাঝে মাঝে হুজুর বলে, হুজুর আপনি এর বিরুদ্ধে বলেন, আপনি তো দোয়া করেন। দোয়া কি এমনি করিলাম? একজন বলছো গো তুমি মার খাও, বলছে মোটে খাই না, কিন্তু বাইন্দে যখন মারে তখন খায়। কথা বলে না কেন ভাই? এই জন্য আসুন কলিজা উদার করে দিই, আল্লাহর কাছে ক্ষমা চাইলে আল্লাহ মাফ করবে না? জোরে বলেন।
আসুন আল্লাহর কাছে দোয়া চাই, আল্লাহ তাআলা কবুল করে নিক। যে কথাগুলো বললাম অগোছালো ভাবে যাই বললাম, আল্লাহ তাআলা কবুল করে নিক। রাত 12টা বেজে গেছে, আর সময় নেওয়া সম্ভব নয়। আসুন আমরা একটু দোয়ার মাধ্যমে আজকের এই অনুষ্ঠান এ পর্যন্ত শেষ করব ইনশাআল্লাহ। জবান করে বলেন